যারা ফুটবল প্রেমী আছেন তাদের জন্য হচ্ছে আগামীকালকে রাত বা আজকে রাত আপনি যেটাই বলেন না কেন, অর্থাৎ রাত 12টার ওপাশে বা এই পাশে, এই যে আজকে রাতের যে সময়টুকু, এই সময়টুকু কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এর মধ্যে ইমোশন ছিল, এর মধ্যে আনন্দ ছিল, এর মধ্যে অনেকেই স্যাটিসফাই হয়েছেন। তো আজকে আমরা গতকালকে রাত্রেবেলা ফুটবল যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচগুলোর কি কি ম্যাচ হয়েছে আমরা যাবতীয় বিষয় নিয়ে এখন আলাপ আলোচনা করব। প্রথমত, আজকে প্রথমেই আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি জামাল মুসিয়ালার জন্য। জামাল মুসিয়ালা কালকে হচ্ছে কর্নার থেকে রক্ষা করার জন্য, বল রিসিভ করার জন্য যখন এগিয়ে যায় তখন গোলকিও বল সেভ করতে আসে, ওই একই সময় হচ্ছে গোলকি ঠিক হাতের মধ্যে জামাল মুসিয়ালার পা পড়ে যায়। পা পড়ে গিয়ে তার পায়ের যে গোড়ালির অংশে খুব বড়সড় একটা চোট পান তিনি, এবং সেই সাথে সাথেই হচ্ছে তাকে স্ট্রেচারে করে হচ্ছে তাকে বাইরে নিয়ে যাওয়া হয়। তো এটা নর্মালি হচ্ছে ফুটবল ইতিহাসের এই ধরনের অনেক ধরনের ঘটনা থাকে, তবে এই ধরনের একটা ঘটনার সাক্ষী হলাম আমরা আজকে। সো আমরা আশা করব যে জামাল মুসিয়ালা খুব দ্রুত সুস্থ হয়ে যাক, তার দ্রুত ইনজুরি কাটিয়ে উঠুক, এবং ইনজুরি পরবর্তী আপডেট যা হবে সবকিছু আমাদের চ্যানেলে জানতে পারবেন। যদি খুব ভালোভাবেই এইগুলোর খোঁজখবর রাখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। Alvarado, pero está muy bien Hernán Galíndez atrás. Contrarrebate de Rodríguez. ¡Qué golazo, madre mía! ¡Qué golazo! তো এবার চলে আসি হচ্ছে গতকালকের খেলা অনুযায়ী। কালকে হচ্ছে দুইটা খেলা হয়েছে, একটা হচ্ছে এমএলএস এর খেলা আর একটা হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপের খেলা। তো এমএলএস এর খেলার মধ্যে হচ্ছে এফসি মন্ট্রিয়াল ভার্সেস হচ্ছে ইন্টার মায়ামি, এই দুইটা টিমের মধ্যে খেলা হয়েছে। সেখানে এফসি মন্ট্রিয়াল 1 এবং ইন্টার মায়ামি 4 গোলের ব্যবধানে ইন্টার মায়ামি ম্যাচটি জিতে নেয়। প্রথমত এমএলএস ম্যাচে মন্ট্রিয়েল তাদের যে ঘরের মাঠ অর্থাৎ সাপুটো স্টেডিয়াম, এই স্টেডিয়ামে কিন্তু ইন্টার মায়ামির বিপক্ষে মন্ট্রিয়েল মাঠে নেমেছিল, এবং প্রথমে কিন্তু মন্ট্রিয়েল খুব দারুণ একটা চমক দেখায়। ম্যাচের ঠিক 2 মিনিটের মাথায় ওসো নামে একজন, যিনি মন্ট্রিয়েলের প্লেয়ার, তিনি প্রথম গোল করে, মাত্র 2 মিনিটের মাথায় প্রথম গোল করে মন্ট্রিয়েলকে এক ধাপ আগিয়ে নেন, এবং ওই সময় মেসির যে ইন্টার মায়ামি সেটা কিন্তু পিছিয়ে পড়ে। মনে হচ্ছিল যে এটাই তাদের স্বপ্ন দিয়ে শুরু, কিন্তু সত্যি কথা হচ্ছে ইন্টার মায়ামি কিন্তু এখন বর্তমানে খুব ভালো অবস্থানে আছে, এবং তারা যে কামব্যাক করবে সেই আহ, সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম, তাদের খেলার ধরন দেখে আমরা বুঝতে পারছিলাম যে তারা খুব দ্রুতই হয়তো কামব্যাক করবে, এবং ঠিক সেটাই হলো। ম্যাচের ঠিক 33 মিনিটের মাথায় অ্যালেন দে ইন্টার মায়ামিকে ওই একটা গোল দিয়ে ইন্টার মায়ামিকে আবার খেলায় ফেরার সুযোগ করে দেয়। এরপরেই তো হচ্ছে মেসির ম্যাজিক শুরু। তো ঠিক খেলার 40 মিনিটে লিওনেল মেসি খুব দারুণ একটা গোল করেন, এবং সেই গোলের মাধ্যমে ইন্টার মায়ামি 2-1 গোলে মন্ট্রিয়ালকে পেছনে ফেলে, এবং তারা 1 গোলের বাড়তি লিড নিয়ে নেয়, এবং পরবর্তীতে আরও খেলা করতে থাকে। এবং দেখা যায় যে প্রথম অর্ধে যেখানে হচ্ছে 2-1 গোলে ইন্টার মায়ামি লিড নিয়েছিল, পরবর্তী হাফে অর্থাৎ পরবর্তী অর্ধে ইন্টার মায়ামির সেভিও নামে একজন প্লেয়ার, সে হচ্ছে 60 মিনিটের মাথায় আরও একটি গোল দিয়ে 3-1 গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। এবং পরবর্তীতে একদম শেষে আমাদের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি, তিনিও কিন্তু আরও একটি গোল দিয়ে, তিনি এই ম্যাচে মোট 2টি গোল দিয়েছেন, এই 2টি গোল দিয়ে এবং শেষে যে গোলটা ছিল সেই গোলটা দিয়ে, এবং আগের যে গোলটা ছিল 40 মিনিটের মাথায় আর একটা হচ্ছে 62 মিনিটের মাথায়, 2টা গোল দিয়ে ইন্টার মায়ামিকে মোট 4-1 গোলে এগিয়ে দিয়ে অবশেষে ম্যাচটা শেষ করে। কি অসাধারণ ম্যাচ ছিল! ম্যাচের মধ্যে প্রত্যেকটা প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো ছিল। তাদের যে পাসিং করা, যে হচ্ছে বল থ্রু করা বা বল শুট করা, এই জিনিসগুলা যদি দেখা হয় তাহলে দেখা গেলো যে খুব পারফেক্টলি কালকে ইন্টার মায়ামি করেছে। এবং কেনই নয়, যেখানে বিশ্বসেরা ফুটবলার রয়েছে, দি গোট রয়েছে, দি গোট বাই দ্য ওয়ে, তাহলে সেই ম্যাচ যে হচ্ছে জেতার সম্ভাবনা আছে, এবং এখানে টিম কম্বিনেশন যেহেতু খুবই ভালো, কোচের প্ল্যানিংগুলো খুবই ভালো, সেহেতু এখানে ইন্টার মায়ামি জিতবে এটা কিন্তু আমরা অনেকে এক্সপেক্ট করতেছিলাম, এবং ঠিক সেটাই হলো। ইন্টার মায়ামি মন্ট্রিয়ালের বিপক্ষে তারা 4-1 গোলের ব্যবধানে ম্যাচ জিতে তারা পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এই ছিল রাত্রের একটা ম্যাচ, এবং আরেকটা ম্যাচ ছিল হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ, যেই টুর্নামেন্টটা চলতেছে। ফিফা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ কোয়ার্টার ফাইনাল যেটা চলতেছিল, এই কোয়ার্টার ফাইনালে কিন্তু পিএসজি জয়লাভ করে।
আমার কাছে পার্সোনালি মনে হয় যে পিএসজি বায়ার্ন মিউনিখের যে খেলাটা হয়েছে এটা আসলে ড্রামা থেকে কম কিছু না, একটা একটা সাসপেন্স মুহূর্ত থেকে আসলে কম কিছু না। অসাধারণ খেলা করেছে দুইটা টিমই, কিন্তু খেলার ঠিক প্রথম দিকে বা প্রথম সময়ের দিকে মানে খেলা যখন শুরু হয়েছিল ঠিক সেই সময় আসলে খুবই খারাপ একটা জিনিস ঘটে যায় জামাল মুসিয়ালার সাথে। জামাল মুসিয়ালা যখন বলটা ঠিক গোল পোস্টের লাইনের ওই সোজাসুজি গোল পোস্ট থেকে পাশের যে কর্নার হয়ে যাবে, আউট হয়ে গেলে যে কর্নার হয়ে যাবে বা বলটা লাইনের ওপাশে চলে গেলে যে কর্নার হয়ে যাবে, সেই লাইনের কাছ পর্যন্ত এসে যখন বলটা আবার মাঠের মধ্যে ব্যাক করানোর জন্য জামাল মুসিয়ালা এগিয়ে যায়, ঠিক তখনই গোলকিপার আসে। গোলকিপার এসে বলটাকে সেভ করার জন্য তার হাতটা বাড়িয়ে দেয় এবং বলটাকে সেভ করার চেষ্টা করে। ঠিক ওই সময় গোলকিপারের দুই হাতের মধ্যে জামাল মুসিয়ালার পাটা পড়ে যায়। পাটা পড়ে গিয়ে যে গোড়ালির যে অংশটা, সে অংশটা খুব সম্ভবত বেঁকে যায়। আমরা নর্মালি ভিডিওতে আমরা খেলা দেখার সময় যতটুকু আমরা বুঝেছি যে হয়তো পাটা বেঁকে গিয়েছে বা পায়ের গোড়ালির জায়গাটা হয়তো কোনো একটা বড় ইনজুরি হয়েছে। তো এখনো পর্যন্ত খুব ভালোভাবে আমরা জানতে পারি নাই বা আমরা কোনো খবর এখনো পাই নাই বা আমরা এখনো পর্যন্ত সেই নিউজ দেখতে পাই নাই, কাঙ্ক্ষিত নিউজ যেটা দিয়ে আমরা যাবতীয় ইনফরমেশনটা পেয়ে যাব। তবে আশা করছি যে আজকের মধ্যে আমরা নিউজটা পেয়ে যাব। সো জামাল মুসিয়ালার জন্য আমরা আসলে খুবই সমবেদনা জানাচ্ছি এবং আশা করব যে তিনি দ্রুত আবার মাঠে ব্যাক করেন এবং এই ইনজুরি থেকে দ্রুত কাটিয়ে উঠতে পারেন। জানি না পরবর্তীতে কি হবে, কিন্তু এক্সপেকটেশন থাকবে যে তিনি দ্রুত ইনজুরি কাটিয়ে আবার মাঠে ফেরত আসতে পারবেন। সো আমরা এবার একটু খেলায় ফেরত যাই। যে বায়ার্ন মিউনিখ এবং পিএসজির মধ্যে রাত্রিবেলা যে খেলাটি হলো, ম্যাচটা ছিল দুর্দান্ত একটা থ্রিলার টাইপের ম্যাচ, যেখানে পিএসজি 2-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। কিন্তু এই ম্যাচ শুধুমাত্র যে স্কোরের মধ্যে সীমাবদ্ধ ছিল তা না। এই ম্যাচের মধ্যে আঘাত পাওয়া, চোট পাওয়া, লাল কার্ড, হলুদ কার্ড, হ্যাঁ অনেক কিছুই আমরা দেখতে পেরেছি এবং টানটান উত্তেজনা পর্যন্ত আমরা একদম শেষ পর্যায়ে গিয়ে হয়তো ভাবছিলাম যে বায়ার্ন মিউনিখ হয়তো কামব্যাক করবে বা আরেকটা গোল দিয়ে হয়তো পিএসজিকে চাপে রাখতে পারে, কিন্তু আসলে সেটা সম্ভব হয়নি। অবশেষে 2-0 গোলের ব্যবধানে পিএসজি বা প্যারিস সেন্ট জার্মান ম্যাচে ফিরে আসে এবং ম্যাচ উইন করে তারা মাঠ ছাড়ে। দ্বিতীয় হাফ যখন শুরু হয়, দ্বিতীয় হাফের 78 মিনিটে ডি জোগু একটি দারুণ গোল করেন এবং এই গোলের মাধ্যমে পিএসজি 1-0 গোলে লিড নেয়। এবং মজার বিষয় হচ্ছে 2021 সালের পরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিএসজির প্রথম গোল ছিল এটা। এবং শেষ পর্যায়ে গিয়ে 90 মিনিট পার হয়ে 90 মিনিটের পরবর্তী যে 6 মিনিটের মাথায়, অর্থাৎ আমরা নর্মালি 96 মিনিট বলি, তো এই 96 মিনিট অর্থাৎ 90 মিনিট প্লাস 6 মিনিট, এই 6 মিনিটের মাথায় ডেমবেলে আরেকটি গোল করেন। গোল করে কিন্তু পিএসজিকে 2-0 গোলে এগিয়ে নিয়ে যায় এবং ম্যাচের পর্যায়ে এমন হয়ে যায় যে যেখান থেকে বায়ার্ন মিউনিখ কিন্তু আর খেলায় ফিরতে পারেনি এবং বায়ার্ন মিউনিখ পরাজিত হয় পিএসজির কাছে। এবং পিএসজি যারা বর্তমানে হচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন, তো তারা কিন্তু এই ম্যাচটা জিতে নেয়। এর মধ্যে পিএসজির 2 খেলোয়াড় হচ্ছে রেড কার্ড পান। প্যাচও হচ্ছে 82 মিনিটে এবং হার্নান্দেজ 90+2 মিনিটে, অর্থাৎ 90 মিনিট পার হওয়ার পরবর্তী 2 মিনিটের মাথায় হার্নান্দেজ হচ্ছে লাল কার্ড পান। পিএসজি যে শেষ 8 মিনিট ছিল, সেই শেষ 8 মিনিটে যেহেতু 2 রেড কার্ড হয়ে তারা মাঠের বাইরে চলে গেছেন, শেষ 8 মিনিটে মাত্র 9 প্লেয়ার নিয়ে কিন্তু তারা খেলা পরিচালনা করেছে। এবং তবুও যেহেতু আমি একটু আগে বলছিলাম যে শেষে হচ্ছে বায়ার্ন মিউনিখ অনেক বেশি অ্যাটাকিং করার চেষ্টা করেছে, তবুও সে 9 প্লেয়ার বায়ার্ন মিউনিখকে থামিয়ে দিয়ে পিএসজিকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং পরবর্তীতে তারা 2-0 গোলের ব্যবধানে জয়ী হয়ে গিয়েছে। এর মাঝে আবার বায়ার্ন মিউনিখ কিন্তু হচ্ছে 2টি গোলের সম্ভাবনা তারা ক্রিয়েট করেছিল এবং গোল দিয়েছিল, কিন্তু বিষয় হচ্ছে 2টিতেই হচ্ছে অফসাইড পড়ে গিয়েছিল, অর্থাৎ অফসাইডের ফাঁদে বায়ার্ন মিউনিখ কিন্তু পড়ে গিয়েছিল, যার কারণে তাদের 2টা গোলই বাতিল হয়ে যায়। যেখানে পিএসজি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ অথবা হচ্ছে ডর্টমুন্ডের বিপক্ষে। তো আমরা এক্সপেক্ট করতেছি রিয়াল মাদ্রিদ এবং ডর্টমুন্ডের মধ্যে খুব সম্ভবত আমাকে আপনারা হচ্ছে কিছু বলবেন না বা আমার উপরে কোনো রকম রাগ দেখাবেন না, বাট আমি বিলিভ করি যে হচ্ছে রিয়াল মাদ্রিদ সেখানে হয়তো বা উইন হইতে পারে। উইন হওয়ার পরে পিএসজি এবং রিয়াল মাদ্রিদের মধ্যে খুব সম্ভবত সেমিফাইনাল ম্যাচটা হতে পারে। সো এই ছিল
আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিও সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফুটবলের যাবতীয় যত ইনফরমেশন যা কিছু আছে, যেহেতু চ্যানেলটা নতুন, আশা করি চ্যানেলের কন্টেন্টগুলো আরও আপডেট করতে, স্ক্রিপ্টগুলো আরও আপডেট করতে। আশা করি সেই পর্যন্ত আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।